শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। ৩ বছর ধরে চলছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত। ইতিমধ্যে গত বছর 2023-এর শেষের দিকে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সিবিআই এবং ইডিকে। ডিসেম্বরের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে হবে। কিন্তু ইডি এবং সিবিআই 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি। কেটে গেছে আরও একটি বছর। কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন সিবিআই এবং ইডির দাবি ছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে রাঘব বোয়ালরা জড়িত, নেতা মন্ত্রীরা জড়িত। তদন্ত করতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে তাদের। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় 3 বছর ধরে। ইতিমধ্যেই বিভিন্ন আদালতে ঘাড়ধাক্কা খেয়েছে ইডি এবং সিবিআই। প্রশ্নের মুখে পড়েছে তারা এত দীর্ঘ তদন্ত নিয়ে। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বারবার মুখ থুবড়ে পড়েছে ইডি সিবিআই। তার মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে এই মুহূর্তে এফোর ওফোর করে চলেছে সিবিআই। একের পর এক প্রভাবশালীদের নাম, যারা টাকার বিনিময়ে চাকরির সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যদের, সেই সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ একাধিক নাম সামনে এসেছে। সেই নামেই কিন্তু হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। শুধুমাত্র তৃণমূল নেতাদের নাম সামনে এসেছে তা নয়, এই মুহূর্তে বিজেপির নেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারীর ভাইয়ের নামও কিন্তু সামনে এসেছে। এমনকি ভারতী ঘোষ, প্রাক্তন আইপিএস অফিসার, তার নামও সামনে এসেছে, যিনি সুপারিশ করেছিলেন চাকরির। তার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে, যিনি 15 কোটি টাকা চেয়েছিলেন চাকরি বিক্রির টাকা কালীঘাটের কাকুকে। এমনই কিন্তু কালীঘাটের কাকুর অডিও থেকে সামনে এসেছে। আর তার মধ্যেই কিন্তু এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের করা অ্যাকশনের সিবিআই। এক হেভি ওয়েট নেতাকে এবার নোটিশ পাঠালো সিবিআই। এবার ঘাড় ধরে হাজিরার নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের প্রভাবশালী পাকড়াও। এই প্রভাবশালী নেতাকে পাকড়াও করার নির্দেশ দিয়েছিল আদালত। আর তার পরপর অবশেষে নড়ে চড়ে বসল সিবিআই। এবার একেবারে প্রভাবশালী রাঘব বোয়ালকে জালে পুরল সিবিআই। সিবিআই নোটিশে রীতিমতো তোলপাড় আবারও গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তার মধ্যেই এবার জালে বড় মাথা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই সরগরম গোটা বাংলা। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। দীর্ঘ প্রায় 3 বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এবার এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে বড় নাম। কদিন আগেই সামনে এসেছিল প্রাক্তন তৃণমূল নেতা তথা কালীঘাটের কাকুর বন্ধু এবং বর্তমানে বিজেপি নেতা অরুণ হাজরার নাম। আর সেই অরুণ হাজরাকে হাজিরা দেওয়ার সমন পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। অবশেষে অরুণ হাজরার কাছে গেল সিবিআইয়ের কড়া নোটিশ। তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্যে। জানা যাচ্ছে 1 মাসের মধ্যে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, এজেন্ট দিয়ে চাকরি বিক্রির নামে মোট 78 কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা। সিবিআই সূত্রের দাবি, এই টাকার বেশিরভাগটাই তুলে দেওয়া হয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। জানা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের অভিযোগ, অরুণ হাজরা ওরফে চিনু হাজরা চাকরি বিক্রির নাম করে বাজার থেকে মোট 78 কোটি টাকা তুলেছিল। এই সংক্রান্ত একাধিক নথি থেকে শুরু করে টাকার লেনদেনের চুক্তিপত্র সমস্ত তথ্য সামনে রেখেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সূত্রের খবর, যেহেতু এই বিজেপি নেতার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে, তাই বিশেষ আদালত সিবিআই নির্দেশ দিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরাকে সমন পাঠাতে হবে এবং সেই সমন তাকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আগামী 1 মাসের মধ্যে চিনু ওরফে অরুণ হাজরাকে কোর্টে সারেন্ডার করতে বলা হয়েছে।
একই সাথে জানানো হয়েছে তার যদি নিজের কোনো প্রশ্ন থাকে বা বক্তব্য থাকে সেটাও তিনি কোর্টে এসে পেশ করতে পারেন। এবং আদালতের এই নির্দেশ দেওয়ার পরপরই অবশেষে নড়ে চড়ে বসল সিবিআই। অবশেষে অরুণ হাজরার বাড়িতে সিবিআই ধরালো কড়া নোটিশ। 1 মাসের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। যদি আদালতে হাজিরা না দেন ঘাড় ধরে অরুণ হাজরাকে হাজিরা দেওয়াতে হবে সিবিআইকে। কড়া নির্দেশ দিয়ে দিয়েছে, ডেডলাইন বেঁধে দিয়ে আদালত। অরুণ হাজরাকে নিয়ে গত শুনানিতেই প্রশ্ন উঠে গিয়েছিল, কী কারণে অরুণ হাজরার নাম সামনে আসার পরও তাকে সমন পাঠানো হলো না। বিজেপি নেতা বলে এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব, কারণ অরুণ হাজরা এই মুহূর্তে বিজেপিতে রয়েছেন। তবে যে সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময় তৃণমূলের একেবারে দাপুটে নেতা ছিলেন এবং কালীঘাটের কাকুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। অরুণ হাজরা দাবি করেছেন, মুখ খুলেছেন এবং মুখ খুলে দাবি করেছেন তিনি কালীঘাটের কাকুকে একজনের চাকরির সুপারিশ করেছিলেন। তিনি কালীঘাটের কাকুকে ওই একজনের চাকরির সুপারিশ করেছিলেন, আর কারো চাকরির সুপারিশ করেননি। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে সিবিআই। তবে অরুণ হাজরা সই করা সুপারিশপত্র, এমনকি চুক্তিপত্র সামনে এসেছে। কাকে কত কোটি টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত চুক্তিপত্রে সই রয়েছে অরুণ হাজরার। যে খবরটা উঠে আসছে, কালীঘাটের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কালীঘাটের কাকুর এই অরুণ হাজরা এবং কালীঘাটের কাকুকে 78 কোটি টাকা দিয়েছিলেন, চাকরি বিক্রির কালো টাকা। সেই অরুণ হাজরাকে এবার ঘাড় ধরে হাজিরার নির্দেশ আদালতের। তার পরপরই অবশেষে নড়ে চড়ে বসল সিবিআই। অরুণ হাজরার বাড়িতে গিয়ে নোটিশ পেশ করল সিবিআই। এরপর অরুণ হাজরা কি পদক্ষেপ নেন? আদালতে কি সারেন্ডার করবেন 1 মাসের মধ্যে? আদালতে কি হাজিরা দেবেন? তিনি কি তার কোনো বক্তব্য সামনে আনবেন? তিনি তো স্পষ্ট করেছেন অবস্থান, তিনি আইনের সাহায্য নেবেন, তিনি কোনো অপরাধ করেননি এমনই দাবি করেছেন। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত অভিযুক্তরা এর আগে গ্রেপ্তার হয়েছে তারাও কিন্তু একাধিকবার এই দাবিটাই করেছে। এবারও কিন্তু অরুণ হাজরা সেই একই দাবি করল। তাই আগামী দিনে কি হতে চলেছে? আদালতে হাজিরা দিয়ে অরুণ হাজরা কি বোমা ফাটান? কারণ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু নজির সৃষ্টি করেছেন। তিনি রাজসাক্ষী হয়ে সব কিছু ফাঁস করে দিয়ে তিনি বেকসুর খালাস হয়ে গেছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। অরুণ হাজরাও কি আদালতে গিয়ে সমস্ত কিছু ফাঁস করে দেবেন রাজসাক্ষী হয়ে? কার নির্দেশে এত কোটি কোটি টাকা তুলেছিলেন? মেন মাথা কে? এবং কালীঘাটের কাকু ছাড়াও আর কার কার কাছে যেত এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকার ভাগ? কারণ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যদের কাছে যেত, সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে। তারপরে আর কোন কোন মাথা জড়িত এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে? মেন মাথাকে অরুণ হাজরা আদালতে হাজিরা দিয়ে কি তথ্য ফাঁস করেন? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।